আজকে যে খাবারটা রান্না করব সেটা হচ্ছে নাকি উত্তরাঞ্চলের নওগাঁর খুব জনপ্রিয় খাবার। তো এই খাবারটা আমার খুব ইচ্ছে হয়েছিল যে রান্না করব। তো খেতে ইচ্ছে করছিল। আর যেগুলা খেতে ইচ্ছে করে সেগুলো কিন্তু আমি রান্না করি আর সেগুলো আপনাদের কাছে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে দেখেন আমি যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে যে শুকনা মরিচ দিলাম আর দারচিনি এলাচ দিয়েছিলাম, তারপরে যে 2-3টা তেজপাতা আর এখন এই যে আদা রসুন বাটা দুইটা মিলে 1 চা চামচ হবে। তারপর এগুলা সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখেন এখানে হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচের মতো। তারপর 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। আর উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করে বেশি। আর আপনারা যদি একটু ঝাল কম খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর এই যে মশলাটা পুড়ে যাবে দেখে আমি একটু পানি দিলাম। আর এখানে যে 1 চা চামচের মতো ধনে গুঁড়া দিলাম, 1 চা চামচের একটু কম হবে। তারপর এখানে কিন্তু দেশি যে ছোট মুরগিটা থাকে সেটা দিলে ভালো হয় বেশি। তো আমার কাছে ছোট মুরগিটা দেশিটা ছিল না, ছিল কক মুরগি সোনালী মুরগি, সেটা আমি একটু ছোট করে কেটে এখানে দিয়েছি। তারপরে যে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছে মাংসটা। আর এখন একটু লবণ দিয়ে দিলাম। আর এটা যেহেতু আজকে প্রথম বানিয়েছি আর খুব খেতে ইচ্ছে করছিল, আর সত্যি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দেখেন এই যে মশলাটা, এই যে কিছুক্ষণ পর পর এই যে মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর পানি যদি শুকিয়ে যায় একটু পর পর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ লাগে যে কোনো খাবারে। আর এটা আমি কিন্তু পানি দিয়ে কিছুক্ষণ পর পর কষিয়ে নিয়েছি। আর এটা যেহেতু সোনালী মুরগি, এটা বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। আর এই যে 1/2 চা চামচের মতো জিরা বাটা দিলাম, 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিলাম। তো এটা দেখেন এই যে উপরে তেল ভেসে উঠেছে। আর এটা কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো এটার সাথে দেখেন এই যে আমি ভাতের চাল, যেটা আমরা সিদ্ধ চাল, সেটা দিয়ে রান্না করব। তো উত্তরাঞ্চলের মানুষরা নাকি যে মানে এই খাবারটা এই যে সিদ্ধ চাল দিয়ে খায়। আর এই যে ছোলা বুট দিলাম 1 কাপের মতো, আর সাথে আলু দিয়ে সিদ্ধ করেছিলাম ছোলা বুটটা, সেটা সহই আমি দিয়েছি। তারপর আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু দারুণ একটা লোভনীয় একটা রান্না। আর এটা যে কেউ বানাতে পারবেন। আর ঘরে তো এগুলা উপকরণ থাকে কম বেশি। আর এখানে যে চালটা এই মশলার সাথে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। পোলাও চাল যেরকম একটু ভেজে নেয় মশলার সাথে, সেরকম এই ভাতের চালটা আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে কিন্তু এই যে গরম পানি দিয়ে দিলাম, যেরকম পোলাওর চালটা গরম পানি দিই সেরকম একটু দিলাম, ওই পরিমাণেই। আর এখন এই যে আরেকটু লবণ লাগবে, তার জন্য আরেকটু লবণ দিচ্ছি। আমি কিন্তু মাংস যখন রান্না করেছিলাম তখনই কিন্তু লবণ দিয়েছিলাম। আর এখন এই যে পানিটা আস্তে আস্তে টেনে আসতেছে। এখন কিন্তু চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে। আর লো আঁচে রেখে আমি এই যে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা রান্নাটা। আর এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছিল, এত সুন্দর হয়েছিল এই রান্নাটা। আর এখন এই যে আমি এটা প্লেটে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর লাইটের কারণে হয়তো কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, এটা কিন্তু অনেক ডিপ ছিল কালারটা। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।